আমরা সবাই একে অপরের উপর নির্ভরশীল। একজন কৃষক যখন একটা ফসল উৎপাদন করে 3 মাস কিংবা 6 মাস কিংবা 1 বছরের জন্য যে একটা ফসল উৎপাদন করে, এই ফসলের উপর সবাই নির্ভরশীল হয়ে থাকে। এই যে ভুট্টার গাছ দেখতেছেন বা ভুট্টার যেই ছিঁড়ার যে আপনারা দৃশ্যটা দেখতেছেন, এই দৃশ্যটা থেকেই মাথায় এই চিন্তাটা, কন্টেন্টটা বানানো। একজন কৃষক ভুট্টাটা 3 মাস বা 6 মাস ধরে সে চাষাবাদ করেছে এবং ফসল ফলাইছে। এখন এখানে ভুট্টা ছিঁড়ানোর জন্য, ভুট্টা ঘরে তোলার জন্য প্রায় 18 থেকে 20 জন লোক কাজ করছে। তো কেন বলছি আমরা একে অপরের উপর নির্ভরশীল? কৃষক যেমন 3 মাস বা 6 মাস ধরে ফসলটা উৎপাদন করে, সে বিভিন্ন লোকের উপর নির্ভরশীল থাকে। যদিও আর্থিক দিক থেকে তারা সহায়তা পায় বা অর্থের জন্য কাজ করে, তারা কিন্তু সেই কৃষকের উপর নির্ভর করে। আবার কৃষক যখন ফসলটা বিক্রি করে, যারা ব্যবসা করে বা ব্যবসায়ীরা আছে, তারাও কিন্তু সেই ফসলের উপর নির্ভরশীল থাকে, কৃষকের উপরেই নির্ভরশীল থাকে। তো এই জন্যই বলছি যে আসলে আমরা সবাই একে অপরের উপর নির্ভরশীল। তো আমরা যদি একে অপরের উপর সহানুভূতি প্রকাশ না করি বা সহৃদয়বান ব্যক্তিত্ববোধ প্রকাশ না করি, তাহলে আমাদের ভিতরে যে বন্ধনটা রয়েছে, একে অপরের উপর নির্ভরশীলতার যে বন্ধনটা রয়েছে, এই বন্ধনটা একটা সময় গিয়ে বিরূপ প্রতিক্রিয়ায় গ্রহণ করতে পারে। তো এই সুতরাং আমরা চেষ্টা করব সকলে মিলেমিশে থাকার জন্য। এটা আমার বাংলাদেশ, এটা আপনার বাংলাদেশ, এটা সবার বাংলাদেশ। এখানে জাতিভেদের যেরকম বিভেদ হয় না, কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এইভাবে যেহেতু বিচার হয় না, সেহেতু বাংলাদেশ আমার, কৃষক আমার, শ্রমিক আমার, সব কিছুই আমার। আমরা একে অপরের উপর নির্ভরশীল থাকব, চেষ্টা করব সবার প্রতি সহানুভূতি প্রকাশ করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।